হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা একটি বিশেষ অনুষ্ঠান করছি ভগবান নৃসিংহদেব সম্পর্কে। সামনেই আসছে নৃসিংহ চতুর্দশী, নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব দিবস। এই আবির্ভাব তিথি কারা পালন করবে, কেন পালন করবে, কিভাবে পালন করবে, নৃসিংহদেবের প্রণাম মন্ত্র, তার স্তব, তার পূজা অর্ঘ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং নৈবেদ্য মন্ত্র কি, বাড়িতে কিভাবে অভিষেক করবেন, কিভাবে ভোগ নিবেদন করবেন, কোন ভোগ কোন পানীয় ভগবান নৃসিংহদেবের বিশেষ প্রিয়, কিভাবে মহা আরতি করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিও পাবেন। অতএব পুরো ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে আপনি বাড়িতে বসেই খুব সহজ সরল ভাবে নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করতে পারবেন। প্রথম, কবে পালন করব? এপ্রিল মাসের 30 তারিখ বৃহস্পতিবার এই দিনটি আমাদেরকে পালন করতে হবে। এখন কারা পালন করব আর কেন পালন করব? পালন করলে কি লাভ, না করলে কি ক্ষতি? বৃহৎ নরসিংহ পুরাণে পরিষ্কার লেখা রয়েছে, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুহ্যং ইদং শ্রেষ্ঠং মানবে ভব ভিরুভি। এর অর্থ হচ্ছে, সাক্ষাৎ ভগবান নৃসিংহদেব বলছেন, একবার পালন করলেই হয়ে গেল না, বর্ষে বর্ষে প্রতি বছর আমার এই পরম গোপনীয় ব্রত প্রতিটি মানুষের করা কর্তব্য। যারা বিশেষ করে সংসার ভয়ে ভীত, তাদের এই কর্তব্য, এই ব্রতটি অবশ্যই পালন করতে হয়। না করলে কি হয়? ওই একই শাস্ত্রে ভগবান নৃসিংহদেব সাবধান বাণী উচ্চারণ করছেন, যে সমস্ত মানুষ আমার এই পবিত্র গোপনীয় আবির্ভাব তিথি জানা সত্ত্বেও পালন করবে না, তাদের নরক বাস হবে। কতকাল? যতকাল চন্দ্র সূর্য থাকবে, অর্থাৎ যতকাল এই ব্রহ্মাণ্ড থাকবে ততকাল সে নরক থেকে বেরোতে পারবে না। অতএব ভক্তগণ, খুব সাবধান। আমাদেরকে অবশ্যই এই দিনটি খুব গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। তাহলে কবে পালন করবো আমরা জানলাম, কারা পালন করব, কেন পালন করব এটাও জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে পালন? যারা এমনকি আমিষ আহার করেন তারাও এই দিনটি পালন করতে পারবেন। শর্ত একটাই, নৃসিংহ চতুর্দশীর আগের দিন, ওই দিন তো বটে, এবং পরের দিন, এই 3 দিন তারা আমিষ আহার গ্রহণ করবেন না। সংকল্প মন্ত্র পাঠ করা উচিত। আগের দিন সন্ধ্যায় করতে পারেন অথবা পরের দিন সকালেও করতে পারেন। ভগবান নৃসিংহদেবের চরণে পুষ্প নিবেদন করে এই সংকল্প মন্ত্রটি পাঠ করবেন এবং তার কাছ থেকে নৃসিংহ চতুর্দশী ব্রত সমাপন করার জন্য, ব্রতটি পালন করার জন্য আশীর্বাদ, অনুমতি ভিক্ষা করবেন। শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম করি অদ্যাহং তে বিধাস্বামী ব্রতং নির্বিঘ্ন তন্ময়। হে নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে তা সম্পন্ন করব। এইভাবে সংকল্প মন্ত্র করলেন। আর ওই বিশেষ দিনে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠার আগে উঠে প্রাতকৃত দান মাজা এগুলি করে একেবারে স্নান করে নিতে হবে। তারপরে তিলক আচমন করে ভগবানের যে অল্টার সেখানে প্রবেশ করতে হবে। তারপর যেমন যেমন নিয়ম, ভগবানের ঘুম ভাঙাতে হবে। তারপর বাল্যভোগ, ভগবান নৃসিংহদেবকে অবশ্যই রাবড়ি, ক্ষীর ইত্যাদি কোনো মিষ্টি জাতীয় বাল্যভোগ নিবেদন করবেন। বাল্যভোগ নিবেদন করার পর আপনি মঙ্গল আরতি করলেন। এরপরে অর্চন। অর্চন আপনি কখন করবেন? আপনি যদি সময় থাকে সকালে অর্চন করে নিতে পারেন, যদি সময় না থাকে বা ইচ্ছা হয়
তাহলে গোধূলিতে অভিষেক, অভিষেকের পরেও অর্চন করতে পারেন, অথবা আপনি দুবারই করতে পারেন, সকালে একবার করলেন, সন্ধ্যায় একবার করলেন। তো অর্চন যদি পারেন ষোড়শ উপচারে অর্চন করলে খুব ভালো, না পারলে অন্তত পক্ষে 5টা উপচারে অর্চন করতেই হবে। কি কি 5টা উপচার? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। কিভাবে করবেন, কোন মন্ত্র দিয়ে করবেন? প্রথমে একটু অগুরু, একটু চন্দন এগুলো গুলে একটা পুষ্পে ভালো করে মাখিয়ে নিলেন। তারপরে সেই পুষ্পটি ভগবান নৃসিংহদেবের নাকের কাছে নিয়ে যাবেন, যাতে তিনি ঘ্রাণ গ্রহণ করতে পারেন। মন্ত্র বলবেন, এসো গন্ধ ওম নৃসিংহায় নমঃ। এরপরে পুষ্প, সুগন্ধি কিছু পুষ্প নিলেন, পদ্ম ফুল নিলে খুব ভালো। তার পদ্ম ফুলের মধ্যে একটু তুলসী পাতা ঢুকিয়ে দিলেন, চন্দনে মাখিয়ে বিষ্ণুদেবের চরণে নিবেদন করে বললেন, ইদম সচন্দন সুগন্ধ পুষ্পম ওম নৃসিংহায় নমঃ। এরপরে ধূপ, পঞ্চপ্রদীপ 5টা ধূপ নিলেন, ভগবান নৃসিংহদেবের চারিদিকে প্রদর্শন করলেন। তারপরে মন্ত্র বললেন, এসো ধূপ ওম নৃসিংহায় নমঃ। পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করলেন, মন্ত্র এসো দীপ ওম নৃসিংহায় নমঃ। এরপর নৈবেদ্য, আপনি বাল্যভোগ দিয়েছেন, আর একবার ফল, মিষ্টি ইত্যাদি নৈবেদ্য সাজিয়ে ভগবান নৃসিংহদেবকে নিবেদন করুন। ইদম নৈবেদ্যং ওম নরসিংহায় নমঃ। এইভাবে আপনি পঞ্চ উপচারে ভগবান নৃসিংহদেবের পূজা করতে পারেন। এখন যে প্রশ্নটা আসে, সারাদিনে ভক্তরা খাওয়া দাওয়া কি করবে না করবে না? দেখুন, সম্ভব হলে সারাদিন নির্জলা উপবাস করতে হবে গোধূলি পর্যন্ত। নির্জলা থাকতে না পারলে সজলা একটু জল পান করতে পারেন। এখন কেউ যদি তাতেও অসুস্থ হয়ে পড়েন, ডাক্তারের বারণ থাকে, তাহলে দুধ, ফল, অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু অন্য প্রসাদ গ্রহণ করা যাবে না। সন্ধ্যাবেলার গোধূলি লগ্নে অভিষেকের পরেও কিন্তু আপনাকে অনুকল্পই গ্রহণ করতে হবে, অর্থাৎ একাদশী প্রসাদ। ওই দিনকে অন্ন প্রসাদ গ্রহণ করা যাবে না। যাই হোক, আমরা পঞ্চ উপচারে অর্চন আলোচনা করলাম। অবশ্যই ওই দিন ভগবান নৃসিংহদেবকে তুলসী পাতার মালা পরাবেন, এটা ভগবানের খুব প্রিয়। এমনি জুঁই ফুলের মালা বা সুগন্ধি ফুলের মালা তো পরাবেনই, তুলসী পাতার মালা অবশ্যই পরাবেন। আরেকটি খুব প্রিয় ভগবানের অর্চন হচ্ছে, ভগবানের যে 108টা নাম আছে নৃসিংহদেবের, সেই লিস্ট কাছে রাখবেন। আর 108টা তুলসী পাতা আগে থাকতে বেছে ধুয়ে রেডি করে রাখবেন, চন্দন বেটে রাখবেন। একটি করে তুলসী পাতা চন্দনে স্পর্শ করে ভগবান নৃসিংহদেবের চরণে দেবেন এবং একটি করে মন্ত্র বলবেন, ওম নরসিংহায় নমঃ, ওম মহাসিংহায় নমঃ। এরকম ভাবে 108টা মন্ত্র, 108টা তুলসী পাতা ভগবানকে নিবেদন করবেন। এটাতে ভগবান নৃসিংহদেব অত্যন্ত সন্তুষ্ট হন। এটা কখন করবেন? আপনি সকালে করতে পারেন, অভিষেকের পরেও করতে পারেন, অথবা দুবারই করতে পারেন। ভোগ নিবেদন কি করবেন? আপনি আপনার ইচ্ছে মতন অনেক অনেক উৎকৃষ্ট খাদ্যদ্রব্য রান্না করে নিবেদন করতে পারেন, তবে আম, ফলের মধ্যে আম অবশ্যই রাখবেন, কারণ ভগবান নৃসিংহদেব আম খেতে খুব পছন্দ করেন। আর এই গরমের দিন তো একটি বিশেষ পানীয় ভগবান নৃসিংহদেবের খুব প্রিয়, তার নাম হচ্ছে পনকম। গোলমরিচ গুঁড়ো, তাল মিছরি, আদার রস এগুলি জলে গুলে এই পানীয়টি তৈরি করা হয়। তুলসী পাতা দিয়ে এই 1 গ্লাস পানীয় নৃসিংহদেবকে অবশ্যই দেবেন, বা আপনি ইচ্ছা করলে 2বার 3বারও দিতে পারেন। সারাদিন ভগবান নৃসিংহদেবের যেমন সেবা হয়, ভোগ অফারিং ইত্যাদি ইত্যাদি করবেন। গোধূলি লগ্নে অভিষেক। এখন অভিষেক কিভাবে করব? অভিষেকের অনেক ডিটেইল প্রসেস রয়েছে। ভগবান নৃসিংহদেবের বিগ্রহ তো প্রায় কারোর বাড়িতেই নেই, আলেখ্যতে অভিষেক করা যায়। যেমন ভগবানের যে বিগ্রহের 9 রূপে প্রকাশ, তার মধ্যে লেখ্য একটি, তো সেই অনুযায়ী আলেখ্যটিও এক প্রকার বিগ্রহের সমতুল্য। তো কিরকম আলেখ্যতে অভিষেক করবেন? যেগুলো ধরুন গ্লাস ল্যামিনেশন করা রয়েছে,
উপরে কাঁচ দেওয়া রয়েছে, সেটা অভিষেক করলে ছবিটা নষ্ট হবে না। কিন্তু কাঠের ল্যামিনেশনে ওই যে মধু ঘি ঢালবেন, ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তাই গ্লাস ল্যামিনেশন থাকলে খুব ভালো। না থাকলে এমনি ছবি আপনি যদি আয়নায় দেখিয়ে সেই আয়নার উপরও নিবেদন করতে পারেন, অথবা ছবিটা সামনে রাখলেন আর মনে মনে ভগবানের মস্তকে নিবেদন করছেন, এই বলে আপনি সমস্ত উপচারগুলি একটি কোনো তামার পাত্রে নিবেদন করতে পারেন। মনে মনে ভাববেন আমি ভগবানের মস্তকে নিবেদন করছি। তো অভিষেকের জটিল প্রসেস আমি বলবো না, কারণ অনেকেই ফলো করতে পারেন না। তো অ্যাটলিস্ট পঞ্চামৃত অথবা পঞ্চগব্য দিয়ে অভিষেক করতে পারেন। পঞ্চগব্য কি কি? দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র। আর পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু আর মিছরির জল। তো একের পর এক এই সকল উপচার দিয়ে ভগবানের মস্তকে, এই যে দক্ষিণমুখী শঙ্খ কিনতে পাওয়া যায়, জলশঙ্খ নয়, এর উল্টো দিকে যেটা ফাঁক দক্ষিণমুখী, সেই শঙ্খে একবার করে একটা উপচার নেবেন, তুলসী পাতা দেবেন আর মনে মনে ভগবানের মস্তকে নিবেদন করবেন। এইভাবে আপনি পঞ্চামৃত বা পঞ্চ গব্য দিয়ে অভিষেক করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি পূজা করুন, অর্চন করুন, অভিষেক করুন, বিষ্ণুদেব পরিষ্কার নির্দেশ দিয়েছেন আগে প্রহ্লাদ মহারাজকে পুজো করতে হবে, প্রহ্লাদ মহারাজের অনুমতি নিতে হবে, তারপর ভগবান নৃসিংহদেবকে পূজা করবেন। ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, থ্রু প্রহ্লাদ মহারাজ। তো এখন পূজার মন্ত্র এবং নৈবেদ্য মন্ত্রটিও বলছি। পীতাম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ ভয় নাশ যথা ভূতার্চনেনাথ যথোক্ত ফলদ ভর। নৈবেদ্য মন্ত্র। নৈবেদ্যং সৌক্ষদং চাস্তু ভক্ষ ভোজ্য সমন্বিতম দদামি তে রমাকান্ত সর্বপাপ স্বয়ং কুরু। অভিষেক করার পর ভগবানের স্তব করতে হয়, প্রণাম করতে হয়। এই মন্ত্রটি বলে স্তব করবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভিঙ্গ। এটি হচ্ছে নৃসিংহদেবের খুব প্রিয় স্তব। অবশ্যই এই স্তবটি ভগবানের সামনে জোর হাত করে করবেন। এরপর আরতি। অভিষেকের পর সন্ধ্যায় যে মহা আরতি হয়, নৃসিংহদেবের আরতি ভগবান রাধা কৃষ্ণের থেকে একটু পৃথক। তো সেই আরতি আমরা কেমন করে করবো? 5টি উপাদান থাকবে, উপচার থাকবে। কর্পূর, সুগন্ধি, পুষ্প, চামর, ময়ূরপুচ্ছ পাকা। কর্পূর দানিতে কর্পূর নেবেন, কর্পূরে আগুন দিয়ে নৃসিংহদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। যেমন প্রদীপ নিবেদন করেন সেভাবে করতে পারেন। ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, পুরো শরীরে 7 বার। সবকটাই কিন্তু ক্লকওয়াইজ বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ নয়, ক্লকওয়াইজ। তাহলে এইভাবে কর্পূর দিয়ে আরতি করলেন। তারপরে হচ্ছে সুগন্ধি। তুলোতে একটু অগুন, কর্পূর এগুলো মাখিয়ে নেবেন। তারপর সেই তুলো দিয়ে ভগবানকে আরতি করবেন। 2টো উপকরণ হয়ে গেল। 3 নাম্বার, সুগন্ধি পুষ্প দিয়ে ভগবানকে আরতি করলেন। 4 নাম্বার, চামড় দিয়ে হাওয়া করলেন 5 বার। 5 নাম্বার, ময়ূরপুচ্ছ পাতা দিয়েও হাওয়া করলেন। এইভাবে ভগবানের নৃসিংহদেবের আরতি করবেন। তারপরে যেমন প্রেম ধ্বনি দেওয়ার, প্রেম ধ্বনি দেবেন। তার মাধ্যমে আপনার ভগবানের সারাদিনের সেবাটা সমাপ্ত হলো। এরপর আপনি ভগবানকে স্বয়ং দিতে পারেন। তাই প্রত্যেকবার আরতির আগে কিছু ভোগ নিবেদন করাটা আবশ্যক। এটা যে কোনো পূজার ক্ষেত্রে আরতির আগে ভোগ নিবেদন এবং ভোগ নিবেদনের পরে আরতি, এই দুখানা কিন্তু কমপ্লিট প্যাকেজ। তো এই নৃসিংহ চতুর্দশী ব্রত, এই ব্রতের বিশেষ তাৎপর্য কি, বা ভগবান নৃসিংহদেবের বিশেষ তাৎপর্য? ভগবানের তো এত এত অবতার,
আমরা বিশেষ করে নৃসিংহদেবের পূজা অভিষেক কেন করি? নৃসিংহদেব হচ্ছেন ভক্তি বিঘ্ন বিনাশন। ভক্তি করতে গেলেই বিঘ্ন আসবে, তাই প্রতিটি ভক্তের একান্ত কর্তব্য নৃসিংহদেবের পূজা অভিষেক করা। নৃসিংহদেব তার ভক্তির পথের বাধাগুলো সরিয়ে দেবেন, তার ভক্তির পথকে সুগম করে দেবেন। তাই নৃসিংহ পূজা করা কৃষ্ণ পূজার থেকে আলাদা কিছু নয়। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন 22 পাহাড় দিয়ে প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন, সেই জগন্নাথ পুরী ধামে, তো প্রবেশ করার পরে ডান দিকে অতি প্রাচীন নৃসিংহদেবের বিগ্রহ আছে। চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন নৃসিংহদেবকে প্রণাম করে প্রার্থনা করে জগন্নাথ দর্শনে যেতেন। এমনকি দেবাদিদেব মহাদেব, তিনি যখন ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে যান, ত্রিপুরাসুরের বধ করার জন্য মহাদেব পর্যন্ত নৃসিংহদেবের পূজা, তার প্রেয়ার করেন। অতএব প্রত্যেকের কর্তব্য নৃসিংহদেবের আরাধনা করা, বাধা বিঘ্ন রোগ শোক থেকে মুক্তি পাওয়া। ওই দিন বিশেষ করে নৃসিংহদেবের বিভিন্ন লীলা কাহিনী, প্রহ্লাদ মহারাজের লীলা, এগুলি আমাদের পড়তেই হবে। সপ্তম স্কন্ধে একেবারে 2য় অধ্যায় থেকে শুরু হয়ে যাচ্ছে হিরণ্যকশিপুর কাহিনী। 10ম অধ্যায় পর্যন্ত হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজের কাহিনী ভর্তি। সপ্তম স্কন্ধের 2য় অধ্যায় থেকে 10ম অধ্যায়, এই হচ্ছে দেখুন শ্রীমদ ভাগবতমের 7ম স্কন্ধ। হিরণ্যকশিপুর কোলে প্রহ্লাদ মহারাজ, আর এখানে নৃসিংহদেব হিরণ্যকশিপুর পেট চিরে তাকে হত্যা করছেন। তো এই নৃসিংহদেবের বিষয়ে জানতে গেলে আপনাকে ভাগবতম পড়তে হবে, আর ভাগবতম পড়তে গেলে ভাগবতম কিনতে হবে। সেই কারণে আপনার সুবিধার জন্য আমরা একটি বিশেষ নৃসিংহ চতুর্দশী অফার ঘোষণা করছি। যদি আপনি আমাদের কাছ থেকে ভাগবতম রেজিস্ট্রেশন করেন, তাহলে প্রথমত কুরিয়ার চার্জ প্রায় 1200 টাকা আমরা ফ্রি করে দেবো। দ্বিতীয়ত একটি ভাগবতমের এখনকার দাম 8500। পুরো টাকা কমপ্লিট করার আগে আপনি ইনস্টলমেন্টে টাকা দিতে পারেন। প্রতি ইনস্টলমেন্টে 2000 টাকা করে দিতে থাকবেন। 5000 টাকা যখনই পূর্ণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে ভাগবতম পৌঁছে দেবো। বাকি 3500 টাকাটা আপনি পরে পরে ইনস্টলমেন্ট ক্লিয়ার করবেন। এখানেও শেষ নয়, যারা যারা এই মাসের এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট জমা দেবেন, তাদেরকে আমরা একটি অপূর্ব সুযোগ দেব। তাদের প্রত্যেককে আমরা ইস্কন পানিহাটি মন্দিরে আমন্ত্রণ জানাবো। সেখানে আমরা ভাগবতমের কথা, ভাগবতমের মাহাত্ম্য, বিভিন্ন আধ্যাত্মিক কথা আমরা শ্রবণ কীর্তন করব। আর মন্দিরের সাধুদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে অত্যন্ত উৎকৃষ্ট মুখরোচক সুস্বাদু কৃষ্ণ প্রসাদ আমাদের প্রত্যেককে আমরা অফার করব। তো এটা কেবল এই মাসের জন্য অফার। আপনি যদি নিতে চান, যে নাম্বারগুলো দিচ্ছি সেই নাম্বারগুলো ফোন করুন। আর যদি আপনি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন, আপনার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে নিন। যদি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত না হন, তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে আমাকে যুক্ত করে নিন, আমরা আপনাকে যুক্ত করে নেব। সেখানে আপনি ভাগবতম নেওয়ার সমস্ত প্রসেস জানতে পারবেন। তাই ভগবান নৃসিংহদেবকে ভালো করে জানতে গেলে ভাগবতম পড়তে হবে, ভাগবতম কিনতে হবে। আর যদি আপনার ভাগবতম অলরেডি থাকে, আপনি কাউকে দান করুন। নৃসিংহদেবের আগেকার দিনে নৃসিংহদেবের কথা সমন্বিত ভাগবতম দান করাটা অত্যন্ত মঙ্গলকর। তো আপনি তাকে কাউকে দান করতে পারেন, গিফট করতে পারেন, বিয়ে বাড়িতে উপহার দিতে পারেন। তো এরকম একটি সুন্দর উৎকৃষ্ট অফার হাতছাড়া করবেন না। যাই হোক, আমরা পুরো ভিডিওতে সমস্ত বিষয়টা ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আপনি নতুন হন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য। হরে